আমাদের বর্তমান পরিবেশন নিধু বনে কৃষ্ণ কালী। আর যেহেতু মা কালীর চরণে এসেছি, কালী পূজার উৎসবে হচ্ছে, তাই এমন একটা লীলা করব যেখানে শ্যামেরও নাম থাকবে আবার শ্যামা মায়েরও নাম থাকবে, যেখানে কৃষ্ণেরও নাম থাকবে আবার কালীরও নাম থাকবে। তো এই লীলা আস্বাদন করার আগে, তার আগে আমাদের একটু ছোট্ট করে গৌরচন্ডীকে আস্বাদন করতে হবে। আপনারা সকলে ভক্ত, সকলে নিশ্চয়ই জানেন যে কোনো লীলা শুনতে গেলে আগে গৌরচন্ডিকা শুনতে হয়। গৌরচন্ডিকা শ্রবণ না করলে আমাদের কীর্তনিয়াদের অপরাধের ভাগী হতে হয়। আর আমাদের কলিযুগে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, তার কথা না বলে যদি আমরা লীলায় প্রবেশ করি, ওমা আমাদের অপরাধ হবে না? আগে গৌরের কথা একটু শুনবো, তারপর বিষয়ের মধ্যে প্রবেশ করব। হরি বল, হরি বল। এই যে আপনারা এসেছেন বাবা, এত রাত্রে নিজের সংসার ছেড়ে দিয়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ওমা আচ্ছা, এই যে আপনারা বসে আছেন কীর্তন শুনবো বলে, হরি বল, এখন যদি কোনো ভক্ত বাইরের থেকে এসে আপনাদেরকে প্রশ্ন করে যে হ্যাঁ গো, তোমরা কি জন্য এসেছো, কেন এসেছো, আপনারা কি উত্তর দেবেন মা? আপনাদের উত্তরটা কি হবে? কেন গো, এত রাত্রে ঘর সংসার ছেড়ে দিয়ে আমরা একটি কারণে ছুটে এসেছি, সেটা হচ্ছে হরিনাম শ্রবণ করার জন্য, তাই তো? আপনারা যেমন ভগবানকে ভালোবাসেন, ভগবানও কিন্তু ভক্তকে ততটাই ভালোবাসে। মনে রাখবেন, সন্তান হয়তো নিজের মাতা পিতাকে ভুলে যেতে পারে, কিন্তু মাতা পিতা কোনোদিন নিজের সন্তানদেরকে ভুলতে পারে না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা এই মায়ামোহ সংসারে পড়ে আমার 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 করতে করতে তার নাম করতে হয়তো ভুলে গেলাম, কিন্তু গৌরাঙ্গ সুন্দর আমাদেরকে ভুললেন না। ভগবান বললেন যে ভক্ত আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তো ভক্তকে ভুলতে পারি না। আপনারা এসেছেন শুধুমাত্র তার জন্য, কিন্তু এই প্রশ্নটা যদি ভগবানকে করা হয়, প্রভু আমরা না হয় তোমার জন্য সবকিছু ছেড়ে দিয়ে ছুটে এলাম, তুমি কার জন্য এসেছিলে? ভগবান তুমি যুগে যুগে কার জন্য এসেছিলে? তার কারণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতায় বলে। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে তিনটি কারণ আছে ভগবানের যুগে যুগে নেমে আসা। কি কি কারণ? প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাম, অর্থাৎ পৃথিবীতে যারা সাধু আছে, যারা ভক্ত আছে, তাদেরকে রক্ষা করার জন্য, তাই তো মা? দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম, অর্থাৎ পৃথিবীতে যারা পাপী আছে, যারা দুষ্ট আছে, তাদেরকে বিনাশ করার জন্য। তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার ঠায় সম্ভবামি যুগে যুগে, অধর্ম নাশ করে ধর্মকে স্থাপন করার জন্য যুগে যুগে ভগবান এই পৃথিবীর মাটিতে নেমে এসেছেন, তাই তো? সম্ভবামি যুগে যুগে। সত্য যুগে ভগবানের নাম ছিল নারায়ণ হরি। সেই নারায়ণ যখন ত্রেতা যুগে এসেছে, ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণকে বধ করলো, তারপর থেকে তার নাম হয়ে গেল বাবা রাবণ হারি। সেই রাম যখন দাপর যুগে কৃষ্ণ হলো, কৃষ্ণ যখন কংসকে বধ করলো, তারপর থেকে তার নাম হয়ে গেল কংসারী। আর সেই কৃষ্ণ যখন কলিযুগে শ্রীধাম নবদ্বীপের মাটিতে নদিয়ায় এলো, আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য, তখন থেকে তার নাম হয়ে গেল পতিত পাবন গৌর হরি। হরি বল। তো গৌর হরি যখন শ্রীধাম নবদ্বীপের মাঝে এলেন, হরিনাম দিয়ে তিনি জগৎকে মাতিয়ে দিলেন, তাই তো?
হরিনাম তিনি প্রচার করলেন, হরিনাম তিনি দান করলেন। ভগবানের অর্থাৎ মহাপ্রভুর জীবনের একটাই উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হরিনাম তিনি বিলিয়ে দিলেন, হরিনাম তিনি সমর্পণ করলেন, হরিনাম তিনি দান করলেন। ওমা দান মানে দাওয়া, তাই তো? কোনো কিছু দাওয়া। দেখবেন মা, আমাদের যখন হরিবাসর হয়, ওই হরিবাসরে দেখবেন একটু একটু দান কিন্তু অনেকে করে। কি গো মা, করে না? কি গো, করে তো? একটু সাড়া দিতে হবে তো, তাই তো মা? দেখবেন কেউ যখন কোনো গল্প বলে বাবা, তা গল্প শোনার আবার নিয়ম আছে। গল্প শুনতে গেলে বাবা মাঝে মাঝে হু দিতে হবে, নাহলে ঘাটটা একটু করে নড়িয়ে দিতে হবে। কি গো মা, তাই তো? তাহলে কি হবে বলুন তো? আমার মনে হবে যে না, গল্পটা শুনছি, তাহলে আমার বলতেও ভালো লাগবে আর আপনাদের শুনতেও ভালো লাগবে। কি হবে তো? একটু করে সাড়া দিলেই হবে, মানে ঘাটটা নড়িয়ে দিলে যাক আমি বুঝবো যে না, মায়েরা আমার শুনছে। হরি বল, হরি বল। শ্রীরাম নবদ্বীপের মাঝে হরিনাম তিনি দান করলেন। আমরা হরিবাসরে অনেকে দেখবেন দান করি, কেউ অর্থ দান করি, কেউ আবার দেখবেন বস্ত্র দান করি, তাই না? একটু একটু দান অনেক ভক্তরাই করে থাকে হরিবাসর। মনে রাখবেন, দান কোনোদিন বিফলে যায় না বাবা। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। আপনি এখানে এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে, যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায় মহাভারতে। মহাভারতে একবার ভগবান শ্রীকৃষ্ণের এই কড়ি আঙুল, কনিষ্ঠ আঙুলটা একটু কেটে গিয়েছিল বাবা। আর ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলে যেই না কেটেছে, আঘাত লেগেছে, ওমা কোথায় ছিল দ্রৌপদী? দ্রৌপদী ভগবানের কষ্টটা সহ্য করতে না পেরে ছুটতে 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 এসেই নিজের শাড়ির আঁচলটাকে ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল বাবা। আর যেই না এক টুকরো কাপড় কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছি, ভগবান বললেন, দ্রৌপদী তুমি আমাকে এতটাই ভালোবাসো, আমার কষ্টটা তুমি সহ্য করতে পারলে না? বেশ, আজ আমার এতটুকু আঘাত যখন তুমি সহ্য করতে পারলে না, আজ যেমন তুমি আমার আঙুলে এতটুকু বস্ত্র দান করলে, পরনে ছিল দামি কাপড়, ওমা দামি কাপড়ের চিন্তা করলো না, ভগবানের কষ্ট হচ্ছে সেটা চিন্তা করেছে। একেই তো বলে ভক্ত। আজ যেমন তুমি আমাকে এতটুকু বস্ত্র দান করলে, এই ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে আশীর্বাদ দিয়ে গেল। শুধু তোমাকে নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তের প্রতি এই আশীর্বাদ দিয়ে গেল যে যে ভগবানকে এতটুকু বস্ত্র দান করবে, আজ যেমন তুমি বস্ত্র দান করেছো, আশীর্বাদ করি তোমার সারা জীবন, জীবনে কোনোদিন তোমার বস্ত্রের অভাব হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি গো মা বলুন তো, দ্রৌপদীর কখনো বস্ত্রের অভাব হয়েছিল? কাপড়ের অভাব জীবনেও পড়েনি বাবা। বিশেষ করে সেই দিনের কথা মনে করে দেখুন, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। কি গো মা, তাই না? দ্রৌপদীর 5 জন স্বামী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গো, প্রতিবাদ করতে পারলো না। কেন না, পাশা খেলায় হেরে গেছে। যেদিন নিজের দেহপতি কাজে লাগলো না, সেই দিন কাজে লেগেছিল স্বয়ং জগৎপতি শ্রীকৃষ্ণ। সেদিন প্রাণ ভরে দ্রৌপদী জগৎপতি কৃষ্ণকে ডেকেছিল বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখি দুটি বাহু তুলে সকলে মা, বাহ, লক্ষ্মী মায়ের মতো। একটু জোর করে করতালি দেবেন, কেমন? আচ্ছা, একটু জোর করে উলুধ্বনি দেন তো। হয়েছে, তবে আর একটু বাড়বে মনে হচ্ছে, সাউন্ডটা আর একটু বাড়বে, আর একটু জোর করে। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নিতাই গৌর হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে এখন কলিযুগের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো, তাই তো? প্লাস্টিকের সাউন্ড কেমন, আমাদের হাতের তালি তেমন সাউন্ড। একটু জোর করে হাতে তালি করতালি দিই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নিতাই গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহামন্ত্র হরিনাম যেই না দ্রৌপদী উচ্চারণ করেছে, যেই না দুটি বাহু তুলে জগৎপতিকে ডেকেছে, ওমা ভগবান সেদিন রক্ষা করেনি? করেছিল তো। একটা নয় দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিল। দান কোনোদিন বিফলে যায় না। সে এতটুকু কাপড় এতটুকু বস্ত্র গোবিন্দকে দিয়েছিল বলে আস্থার অভাব গেল না। অর্থাৎ গোবিন্দের জন্য যখন দান পূর্ণ করা হয়, আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন। সেই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে হরিনাম করছেন, গড়াগড়ি দিচ্ছেন, হরে কৃষ্ণ। যে জায়গায় আপনারা বসে আছেন ভাববেন না যে যেমন তেমন জায়গায় এসে বসে বললাম। ওমা, এই মুহূর্তে না এই জায়গাটার কিন্তু দাম আছে। এই মুহূর্তে এই জায়গাটার দাম আছে। কি দাম? রাস্তায় যখন বাস যায়, বলুন তো মা, বাস কি যেখানে সেখানে দাঁড়ায়? কি গো, দাঁড়ায়? দুঃখের কথা, আপনাদের মুখ দেখতে পাচ্ছি না। হরি বল, বাস কি যেখানে সেখানে দাঁড়ায় মা? দাঁড়ায় না। বাহ, হ্যাঁ, একটু সাড়া দেবেন, এমনিতে তো দেখতেই পাচ্ছি না। বাস যখন রাস্তায় যায় যেখানে সেখানে দাঁড়ায় না। কোথায় দাঁড়ায় না? যেখানে বাসের স্টপেজ, যেখানে প্যাসেঞ্জার থাকে, বাস কিন্তু শুধুমাত্র সেইখানেই দাঁড়ায়। ঠিক তদ্রূপ শাস্ত্রে বলছে আমাদের যে দেহটা রয়েছে না, এই যে শরীরটা, এই দেহটা হচ্ছে বাবা একটা গাড়ি। রাস্তার বাসের যেমন স্টপেজ আছে, আমাদের এই গাড়িটারও স্টপেজ আছে। তাহলে এই গাড়িটার স্টপেজ কোনটা বাবা? তাই তো, রাস্তার বাসের স্টপেজের কথা না হয় শুনলাম, এই গাড়িটার স্টপেজ কোনটা? না, আমাদের এই গাড়িটার প্রথম স্টপেজ হচ্ছে বাবা সাধু সঙ্গ, যেটা এই মুহূর্তে আপনারা করছেন। এক ভক্তের পাশে আরেক ভক্ত বসে নাম শুনছে, এটাকেই বলে সাধু সঙ্গ, এটাকেই বলে সৎসঙ্গ। আর শাস্ত্রে বলেছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রী সর্বশাস্ত্রে সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি যে জায়গায় বসে আছেন
এটা হচ্ছে এই গাড়ির তার প্রথম স্টপেজ। এই যে বসলেন এটা প্রথম স্টপেজ, এরপর যে শুনছেন এটা হচ্ছে দ্বিতীয় স্টপেজ। কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় নববিধা ভক্তির মধ্যে প্রথমেই বলেছে শ্রবণম। আমি যে গান গাইছি আমার কিন্তু কোনো দাম নেই, আপনারা শুনছেন আপনাদের দ্বিগুণ দাম আছে। আগেই হচ্ছে শ্রবণম, তারপর কীর্তন। মানে আগে বাবা ভক্ত, তারপর আমরা আমাদের মতো নরকের কীট, তারপর কীর্তনিয়া। আগে ভক্ত তারপর কীর্তনিয়া। হরি বল। তো আপনাদের মতো ভক্তের চরণ ধুলা গায়ে মাখবো বলি মহাপ্রভু নবদ্বীপে গড়াগড়ি দিচ্ছেন। এত সুন্দর শোভা হয়েছে বাবা, তোরা দেখবি যদিয়া সোনার নদিয়ায়। একটু উলুধ্বনি হবে নাকি? বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো বাবা। আমি যখন আপনাদের গ্রামে এলাম, এখানে আমি প্রথম এলাম, তো সঙ্গে না মা দুটো ব্যাগ এনেছি। ভাবলাম ব্যাগ দুটো আপনাদের গ্রামে ভর্তি করে নিয়ে যাব। কি গো, আমার ব্যাগ দুটো ভর্তি করে দেবেন তো? অনেকে ভাবছে দেখো মা কীর্তন শুনতে এসেছি, পয়সা টয়সা আনিনি। পয়সা তো আনিনি, তো কি করে ব্যাগ ভর্তি করব? না না, পয়সার কথা বলিনি। কিছু কিছু বস্তু আছে যা পয়সা দিয়েও কিনে পাওয়া যায় না, তাই না? একটা ব্যাগে আপনাদের ভালোবাসা আর একটা ব্যাগে আপনাদের আশীর্বাদ। কি গো মা, দেবেন তো? খালি হাতে ফিরিয়ে দেবেন না তো? আচ্ছা, আমি কি করে জানবো যে আপনারা আমায় দিলেন? একটা উপায় আছে, এখানে শুধু মায়েরা উলুধ্বনি দিচ্ছে, বাবারা কেউ হরিধ্বনি দিচ্ছেন না। যদি একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি করেন, যাক আমি মনে করব আমি এই গ্রাম থেকে কিছু না কিছু পেয়েছি। দেখি নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল। সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদের শ্রী গোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদের শ্রী গোরা ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া। ওরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। আহা, দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। সে শশীর নন্দন গৌর হরি নবদ্বীপের মাঝে ধুলায় গড়াগড়ি দিচ্ছে বাবা। কেন গড়াগড়ি দিচ্ছে কেন গো? আমরা কীর্তন শুনছি, তাও আবার একটা আসনে বসে। কি গো, তাই তো? একটা আসনে বসে কীর্তন শুনছি। ও মা, ধুলোতে কেউ বসে না গো। আমরা আসনে বসি, না হলে দেখবেন চেয়ারে বসে কীর্তন শুনছি। কিন্তু ভগবান গৌর হরি তিনি আসনে বসে নেন, স্বয়ং গৌর হরি আমার ধুলাতে গড়াগড়ি দিচ্ছে বাবা। কেন না, ওই শ্রীধাম নবদ্বীপের মাটিতে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে, আর আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে গৌর হরি শ্রীধাম নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিচ্ছেন।
গৌর হরি বললেন, রে জীব, হরি নাম ছাড়া গতি নাই। কি গো মা, তাই তো? হরি নাম ছাড়া গতি আছে? যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের হয়তো কারোর মনে নেই বাবা, মাতৃগর্ভে যখন ছিলাম, যখন সপ্তম মাস মানে যখন 7 মাস হয়, ওই 7 মাস গর্ভের মধ্যে গর্ভের সন্তান মানে আত্মার সঙ্গে পরমাত্মার কথা হয়। মায়ের গর্ভে আমরা ভগবানকে বলেছিলাম, হে প্রভু, আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, দয়া করে তুমি পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান বললেন, ভক্ত মোর, আমি জানি মায়ের গর্ভ মানে একটা নরক যন্ত্রণা, তাই তো? আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে তাড়াতাড়ি পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? আমরা বলেছিলাম, প্রভু জানি না কি করতে পারবো, জানি না কতটুকু করতে পারবো, কিন্তু তোমার কাছে একটাই নিবেদন, যখন আমাকে মানব রূপে জন্মগ্রহণ দেবে, দয়া করে কিছু দাও বা না দাও, বলবার মতো যেন একটা বদন দিও, দয়া করে কিছু দাও বা না দাও, শোনার মতো যেন দুটো কান দিও, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন আমরা শুনতে পারি। প্রভু গো, দুটো হাত দিতে যেন ভুলে যেও না, যে হাত দিয়ে আমরা করতালি দিয়ে যেন তোমার হরিনাম শ্রবণ করতে পারি। বাবা, যেই না আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিয়েছে প্রভু, আর যেই না মায়ামোহ সংসারে এলাম, কি হলো? কথা দিয়ে কথা রাখতে পারলাম না। আমরা কলিযুগের মানুষ তো বাবা, আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না। ভগবানের কাছে হাত পাতে চাইতে পারি, কিন্তু বিনিময়ে কিছু দিতে পারি না। আমরা ভুলেই গেলাম যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, তাই তো? ভগবানের নাম করলাম না। যদি কাউকে বলি একটু হরিনাম করুন, তা আমরা তো সংসারের ব্যস্ত মানুষ, আমরা কি বলি, দেখো মা আমাদের এত সময় নাই, তাই না? সারাদিন বাড়ির কাজ করতে হয়, রান্না বান্না করতে হয়, তা কখন হরিনাম করবো বলো তো? বাবা, এই যে বলছেন সময় নাই, সময় নাই, সময় নাই, বসে বসে মেকআপ করার সময় আছে, কালী পূজা দেখতে যাব, ভালো করে সাজতে হবে না, ওই মেকআপ করার সময় আছে, কিন্তু ভগবানের নাম করার সময় আমাদের নেই, তাই তো? আচ্ছা, এই যে বলছেন সময় নেই, আপনি হয়তো বাড়ি থেকে রাস্তায় কাজে যাচ্ছেন, আপনি কাজে বেরিয়েছেন, রাস্তায় হাঁটছেন, হঠাৎ যদি মাঝ রাস্তায় স্বয়ং যমরাজ নেমে এসে বলে, বাবা তোমার আর সময় নাই, তোমাকে যেতে হবে, আচ্ছা আপনি বলতে পারবেন যে আমাকে আরেকটু সময় দেন, আমি বাড়িতে একটু দেখা করে আসি? বলতে পারবেন? বলতে পারবেন না। যমরাজ আপনাকে ওই টাইমটাও দেবে না। যাবার যখন ডাক আসেই, তখন আমাদের কেউ আমাদের আটকাতে পারবে না। আচ্ছা বলুন তো মা, লোহা চুম্বককে আকর্ষণ করে নাকি চুম্বক লোহাকে আকর্ষণ করে? চুম্বক লোহাকে দেখলে আকর্ষণ করে, তাই তো? চুম্বক লোহাকে দেখলে আকর্ষণ করে, কিন্তু লোহাতে যদি কাদা মাটি লেগে থাকে আর আকর্ষণ করবে বাবা? করবে না। তাহলে ভগবান হচ্ছে চুম্বক আর আমরা হচ্ছি লোহা। ওই চুম্বক এই লোহাকে আকর্ষণ করছে না, কেন জানেন? এই লোহাতে বাবা সংসারের কাদামাটি লেগে আছে। এই সংসারের কাদামাটি যতক্ষণ না ধুয়ে পরিষ্কার করতে না পারবো, ততদিন পর্যন্ত ওই চুম্বক এই লোহাকে আকর্ষণ করবে না। তা আজ যে এখানে এসেছেন না, এখানে পরিষ্কার হতে এসেছেন। কীর্তন শুনলে ব্যাংক ব্যালেন্সও হবে না, টাকা পয়সাও বাড়বে না, দুতলা বিল্ডিংও হবে না। কি হবে না, হরিনাম শুনলে, কীর্তন শুনলে আমাদের যাওয়ার রাস্তাটা বাবা ক্লিয়ার হয়ে যাবে। যে রাস্তায় যাব রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য কীর্তন শ্রবণ করা। সেই গৌর হরি কখনো বা আপনাদের মতো ভক্ত তো বড় ভালোবাসেন, কখনো ভক্তের আঙিনায় হরিনাম করেন, আবার কখনো বাবা নবদ্বীপে সুরধ্বনির কিনারায় হরিনাম করেন। সুরধ্বনির কিনারায়। সুরধ্বনি কথার মানে কি গো? পতিত পাবনী গঙ্গা, তাই তো?
আচ্ছা, এখানে কার কার গঙ্গা স্নান হয়েছে একটু হাত তুলে দেখান দেখি। কার কার হয়েছে? হয়েছে, বাহ। তো যারা গঙ্গা স্নান করেছেন তারা নিশ্চয়ই জানবেন। তবু আমি একটা ছোট্ট কথা বলি, গঙ্গা স্নান আমরা করতে যাই, গঙ্গা স্নান করারও কিন্তু কিছু নিয়ম আছে। ওই সরাসরি গঙ্গায় গিয়ে ডুব দিয়ে দিলাম আর স্নান করা হয়ে গেল, এটা কিন্তু পদ্ধতি নয়। গঙ্গাতে স্নান করতে গেলে প্রথমে দূর থেকে মা গঙ্গাকে নয়ন ভরে দর্শন করতে হবে, তাই তো বাবা? আগে দর্শন, আগে দেখা, আপনি নয়ন ভরে দেখলেন। দর্শন করার পর শ্রবণ, কি শুনবেন? গঙ্গার জলে যখন ঢেউ ওঠে না বাবা, একটা শব্দ হয়, ওই শব্দটা আপনাকে শুনতে হবে। শ্রবণ করার পর স্পর্শন, মানে গঙ্গার কাছে গিয়ে গঙ্গার জলটা হাতে করে স্পর্শ করলেন। স্পর্শ করার পর চুম্বন, গঙ্গার জলটা হাতে করে নিয়ে চুম্বন করলেন। চুম্বন করার পর শিরে ধারণ, মস্তকে ঠেকিয়ে প্রণাম করে তারপর মাথায় নিয়ে তারপর গঙ্গাতে স্নান করতে হবে। আর দ্বিতীয় নিয়ম, গঙ্গাতে স্নান করতে গেলে কোনোদিন তেল সাবান মেখে গঙ্গাতে স্নান করা যাবে না। সেই গঙ্গাতে আজকে মহাপ্রভু, আকাশে একটা চাঁদ তো উদয় হয় প্রতিদিন, কিন্তু আজকে মহাপ্রভুর বদনটা হচ্ছে একটা চাঁদ। সেই মহাপ্রভু গঙ্গার জলে, গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে হরিনাম করছেন। সেই গৌর হরিকে দেখার এত ইচ্ছা হয়েছে নদিয়া নাগরীদের, যে ঘরে আপন আপন গুরুজনের কাছে বাবা ছলনা করে অনুমতি চাইছে। ওমা, আপনার বাড়ির বৌমা বা মেয়ে যদি সন্ধ্যাবেলায় কোথাও যেতে চায়, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে কোথায় যাবি? জিজ্ঞাসা করবেন তো, কোথায় চললে? তা নদিয়া নাগরিকগণ গৌর হরিকে দর্শন করার জন্য গুরুজনের কাছে অনুমতি চাইছে যে আমরা পুজো করতে যাব, এই দেবতার পুজো করতে যাব বলে ছলনা করে অনুমতি চাইছেন। কেমন ভাবে চাইছেন? আজ দেব ইয়ারা ধনা লাগি, দেব ইয়ারা ধনা লাগিয়ে, ওই না দেব ইয়ারা ধনা লাগি, দেব ইয়ারা দেব ইয়ারা আরাধনা লাগিয়ে, আজ গুরু জন পাশ ও পাশ গো, দেব ইয়ারা ধনার লাগি, গুরুজনার পাশ, দেব আরো ধনা মাগে গুরুজন পাশ। কেন? ওই না মন মহা মন মহা আহা ঘোরাদর দর্শন অভিলাষ, ওই অভিলাষ মনরা দেব লাগি, ওই অভিলাষ তারাই অনুমতি মাগে গো, অনুমতি মাগে গো, তারা অনুমতি মাগে গো, অনুমতি মাগে গো, গুরুজনের ধারে তারা অনুমতি মাগে গো, গুরুজনার ভরে তারা অনুমতি মাগে গো, ওই না দেব ইয়ারা ধনার লাগি অনুমতি মাগে গো, ওই দেব ইয়ারা ধনার লাগি অনুমতি মাগে গো। গুরুজনের কাছে অনুমতি চাইছে। কেন? মনোমহা গোরা দর্শন অভিলাষ, গৌর হরিকে দেখবো বলে তাদের মনে অভিলাষ জেগেছে। যদুনাথ দাস কহে করি কত ছলা, করে কত ছলা, আবার গোরা চাঁদে ভেটিবারে চলে কুলের বালা, চলে কুলের বালা,
যদুনাথ দাস পাহি ও করি কত ছলা গো যদুনাথ দাস পাহে করি কত ছলা গো যদুনাথ দাস করি কত ছলা গো যদুনাথ দাস পাহে করি কত ছলা গো যদুনাথ দাস কহে করি কত ছলা গো যদুনাথ দাস পাহে করি কত ছলা গো যদুনাথ দাস কহে করি কত ছলা গো থাকে ধা তাকেটা ধা তাকেটা ধা গোদি ঘেনা ধা কত গোদি ঘেনা থাকে ধা তাকেটা ধা ধা গোদি ঘেনা ধা গোদি ঘেনা ধা গোদি ঘেনা ধা তাকেটা ধা ধা গোদি ঘেনা ধা গোদি ঘেনা ধা গোদি ঘেনা ধা গোদি ঘেনা ধা যদুনাথ দাস ও ছলা যদুনাথ দাস পাহে করি কত ও ছলা যদুনাথ দাস কহে করি কত ছলা গো 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 যদুনাথ দাস। হরে কৃষ্ণ। আসুন, এতক্ষণ গৌরচন্দ্রিকা শুনছিলাম, এবার বৃন্দাবন যাব। তো আমার সঙ্গে কারা কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলুন তো দেখি মা।